আল্লাহ নবীর সাহাবারা নিজেদের জানের পরোয়া করেনি গো। মক্কা কাফেররা বন্দী করে নিল, হুজুরকে বন্দী করে নিয়ে হুজুরের উপরে অত্যাচার করতে লেগেছে। কি অত্যাচার করতে লেগেছে? হুজুরে একটা একটা করে আঙুলকে কাটতে লেগেছে, হুজুরে একটা একটা করে অঙ্গকে কাটতে লেগেছে। এইভাবে যখন কাটতে লেগেছে, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে মক্কা কাফেররা বলেছিল, এ খুবাইব রে, তোমাকে ছেড়ে দেওয়া হবে, আর তোমার জায়গাতে মুহাম্মদ রাসূল মুস্তাফাকে এনে দেওয়া হবে। এ খুবাইব, তুমি স্ত্রী নিয়ে সুখে শান্তিতে ঘরে থাকবে, আত্মীয় স্বজন নিয়ে আরামে থাকবে। এ খুবাইব, তুমি কি চাও না তোমার জায়গাতে নবী মুহাম্মদ মুস্তাফাকে এনে দেওয়া? হযরতে খুবাইব বলেছিল, এই হতভাগা বেঈমান কাফেররা শুনে রেখে দে, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে আমরা এত ভালোবাসি, তোরা আমাদের সওদা করতে পারবি না, আমরা আমাদের জান দিতে পারবো, নবী দিনকে কখনো বিক্রি করতে পারবো না। আজ আমেরিকা এমন করে সৌদি যে বাদশা রয়েছে, এই সৌদি জালিম বাদশারা আমার নবীর দিনকে বিক্রি করতে লেগেছে। তাদেরকে তৈরি করা মুনাফিক বক্তা তৈরি হয়ে আমার রাসূলুল্লাহ দিনকে বিক্রি করে দিতে লেগেছে, নকল নকল ইসলাম আমাদের কাছে এনে দিতে লেগেছে। এই যুবকেরা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে খবর করে বলেছিল, হযরতে খুবাইব কি বলেছিল, এ বেঈমান কাফের শুনে রেখে দে, আল্লাহর নবীর পায়ে একটা কাঁটা ফুটে যাবে, আর আমি তার বিনিময়ে আরামে ঘরে বসে থাকবো, আমি এটাকে সহ্য করব না। আমার নবী পাকের কাঁটা পায়ের বিনিময়ে আমার জান যদি কেউ চায়, আমি জান দিতে রাজি আছি। আল্লাহ নবীর পায়ে কাঁটা যেন না ফুটিয়ে দেয়। আল্লাহ নবী মিলাদে দিনে কি লাভ হয়? وقال ابو بكر الصديق من انفق درهما على قراءة مولود النبي صلى الله عليه وسلم كان رفيق بالجنة। আমি আবু বকর জানিয়ে দিই, এ আবু বকর কোন আবু বকর যার সম্বন্ধে আল্লাহ নবী বলেছিলেন, এ আমার সাহাবারা, আমার আবু বকর দুনিয়ার জমিনে আমি মুহাম্মাদের সর্বসময় সাথ দিয়েছিল, আখিরাতের জমিনে মঞ্জিলেতে আমি মুহাম্মদ আবু বকরের সর্বসময় সাথ দেব। আমার সাহাবারা, আমি মার ইন্তেকালে পরে আমার আবু বকরকে আমার পাশে দাফন কাফনটা করে দেবে। এই যুবকের আব্বারা, হযরত আবু বকর যখন ইন্তেকালে যায়, হযরত আবু বকর নবী যখন চলে যায়, হযরত আবু বকর আবার সাহাবাদের বলেছিলেন, এ আমার সাহাবা ভাইরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে আমার ইন্তেকালে পরেতে আল্লাহ নবী পাক দাফনটা করতে বলেছে। আমি আবু বকর তোমাদেরকে জানিয়ে দিই, আমি ইন্তেকালে পরে আমার লাশকে নিয়ে যে আল্লাহ নবী রওজার সামনে রাখবে, ওই দিনে যার একবার আল্লাহ নবীকে জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার আবু বকরকে কি আপনার পাশে দাফনটা করব? ওই দিনে যদি আল্লাহ নবী বলে দেয় দিতে, তবে আমার লাশকে আল্লাহ নবীর পাশে দাফনটা করে দেবে। বলুন তো দেখি, নবী যদি মরা হয় তাহলে আবু বকর বলে কখনো যে জিজ্ঞেস করবি? এই কথা বুঝছেন না, বোঝেন না? রাসূল তো জিন্দা বলেই তো আবু বকর সাহাবাদের শিক্ষা দিয়ে গেল, আমি ইন্তেকালের পরে নিয়ে যাবি, নিয়ে যে নবীর দরবারে রাখবি, জিজ্ঞাসা করবি, যদি উত্তর আসবে মানে আসবে, হয় হ্যাঁ নাই না একটা আসবে তো না, কি বাবা? তবে নবী হায়াতুন নবীটা আমার আবু বকর জানে, তাই তো এটা বলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী হায়াতুন নবীর অনেক দলিল অনেকে দিয়েছে, এটাও আমরা অনেকবার শুনেছি, কিন্তু এখানে নবী যেটা হায়াতুন নবীর প্রমাণ আছে, প্রথমবার দলিল আশা করছি আমি এটা শুনেছেন, এটা আপনারা শুনেছেন, কিন্তু এখানে যে নবীর একটা হায়াতের রহস্য রয়েছে এটা ভাবালাম, ঠিক না বেটি?
মুসলমানের ছেলে মেয়েরা, আপনারা তরুণেরা, এ আবু বকর ডাকুন আবু বকর। আল্লাহ নবী সাহাবী আবু বকর যখন ইন্তেকালটা হয়ে যায়, আল্লাহ নবী দরবারে নিয়ে যাওয়া সাহাবী আবু বকর যেভাবে বলেছে ওইভাবে গোসল দিয়ে নিয়ে আল্লাহ নবী রওজা দাসের সামনে রেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এমনি করে আল্লাহ নবীকে সালাম দিতে লাগলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আপনার আবু বকরকে আপনার পাশে গিয়ে দাফনটা করবো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আপনি বলেছিলেন আমার পাশে দাফনটা করে দিতে, কিন্তু আপনার আবু বকর ওসিয়ত করেছিল আবার জিজ্ঞাসা করতে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবু বকরকে কি আপনার পাশে দাফনটা করে দেবো? হযরত আবু বকরকে নিয়ে হযরত আলী যখন জিজ্ঞাসা করতে লেগেছে, আল্লাহ নবী রওজা ভেতর থেকে কোনো আওয়াজ আসছে না। হযরত আলী বলতে লেগেছে বড় টেনশনে পড়ে গেলা, আমার ভাইকে কিছু ভুল করে ফেললো নাকি? আবার জিজ্ঞাসা করতে লেগেছে, কোনো উত্তর আসতে লেগেছে না। তিনবার যখন সালাম দিয়ে জানতে চায়, আল্লাহ নবী রওজা গাছের ভেতর থেকে আল্লাহ নবী জবাবটা দিয়ে যুবকেরা, আল্লাহ নবী হায়াতুন নবী গো, আল্লাহ নবী জিন্দা নবী গো। তারিখের মধ্যে গাওয়া আছে এজিদ বাহিনী যখন আল্লাহ নবী মদিনাকে পরে হামলা করে দেয়, নবী পাকের মদিনাকে এজিদ বাহিনী যখন দখলটা করে নেয়, নবী পাকের মদিনার উপরেতে তোমরা মোষ ছাগল ফেলে দিয়ে 3 দিন আযান কামন নামাজকে বন্ধ করে দেয়। আল্লাহ নবীর একজন তাবি উম্মত ছিল, এই মদিনা নববী শরীফের মধ্যে বেরোবার পূর্বে দখল হয়ে যায়। এই তাবি উম্মতটা নিজের জানকে বাঁচাবার জন্য আল্লাহ নবী রওজা গাছের ভিতরে আশ্রয়টা নেয়। এই তাবি উম্মতটা বলতে লেগেছে, আমি যখন বেরিয়ে এসেছিলাম অবাক হয়ে গেলাম, মদিনা নববীতে 3 দিন আযান কামন নামাজ বন্ধ করে দিয়েছে, কিন্তু প্রতিটা অক্তে টাইমে আল্লাহ নবী রওজা গাছের ভিতর থেকে আযান কামন নামাজের আওয়াজ আসতো। আমার নবী হায়াতুন নবী, ঠিক না বে ঠিক গো? আর যারা নবীকে মরা বলে, ওরা মারা গেলে ওদের জানাজা পর্যন্ত পড়া যাবে না শরীয়তে। শুনছো? জানাজা হয় মুমিন মুসলমানদের, এই কথা বুঝছেন না? বোঝেন না? জানাজা হয় কাদের? মুমিন মুসলমানদের। যারা নবীকে হায়াতুন নবী না মানবে, অবশ্যই কাফের, কোনো সন্দেহ নেই। কাফের পড়াতে কেউ ডাউট করলে বা কাফের পড়াতে আপত্তি জানালে সেও কাফের। এই কথা বুঝছেন না? বোঝেন না? চ্যালেঞ্জ বলে যাচ্ছি, যদি কাফের বলাতে কেউ গুই গাই করে, কাফের টাফের বলা যাবে না, সেও কাফের। সে জিলার সাহেবই হোক, নবী আমাদের কাছে আগে, ঠিক না বেটি? নবী আমাদের কাছে আগে, ঠিক না বেটি? হ্যাঁ, মাথায় রেখে দাও। আর এরকম লোকের শরীয়তে জানাজা হয় না, পায়ে দড়ি বেঁধে ভাগাড়ে ফেলে দিতে হয়। কথা বুঝে আসছে? মুসলমানের ছেলে মেয়েরা, আপনারা তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, লোক দেখাবেন না, লোক দেখাবেন না। অমুকের দিকে অমুক রয়েছে, অমুকের দিকে এত রয়েছে। আর পৃথিবীর বুকে 220 কোটি খ্রিস্টান সম্প্রদায় আছে। কত মানবেন খ্রিস্টান ধর্ম? কারণ 220 কোটি তো জান না, মানবেন নাকি? জান 220 কোটি আর 180 কোটি মুসলমান। খ্রিস্টান তারও আগে আছে, চলে যান। লোক দেখালে হবে, আকীদা দেখো। দুজন থাকি, দুজনই থাকবো, আকীদাতে থাকবো। ইমানদার হও, একজন থাকো, একজনই যথেষ্ট। কারণ কিয়ামতের দিন ধ্বংস আল্লাহ দুনিয়ায় ততদিন করবে না যতদিন দুনিয়ায় ইমানদার থাকবে, ততদিন দুনিয়াকে ধ্বংস আল্লাহ করবে না। শত শেষে এমন একটা দিন আসবে একজন ইমানদার থাকবে না, সেদিন আল্লাহ দুনিয়াকে ধ্বংস করবে। তাহলে ইমানদারের গুরুত্ব আলাদা গো বাপ। ইমানদার গরিব হোক, ইমানদার ছিঁড়া জামা পরা হোক,
ইমানদারের গুরুত্ব আল্লাহর দরবারে একটা আলাদা। কথা বুঝে আসছে? মক্কায় 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। মক্কায় নামাজের ফজিলত আছে, আর মদিনায় ঈমানের হিফাজত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু মক্কার কথাটা বলবে 1 লক্ষ রাকাতের সওয়াব, মদিনারটাকে বলবে। মদিনা ওয়ালার জন্যই তো মক্কা হয়েছে শরীফ, ঠিক না বেটি? কি গো, ঠিক তো নাকি? আকীদা ঠিক আছে তো নাকি? দেখবেন যে মক্কা আল্লাহর ঘর, আল্লাহর ঘর, আর মদিনা ওয়ালা আল্লাহর বন্ধু। ঘর তৈরি করে বন্ধুকে দেয়া যায়, ঠিক না বেটি? ঘর তৈরি করে বন্ধুকে ঘর দিয়ে দেয়া যায়, কিন্তু ঘরের জন্য বন্ধু ছেড়ে দেয়া যায় না, ঠিক না বেটি? বন্ধুর জন্য ঘর ছেড়ে দেয়া যায়। ঠিক আছে দোস্ত, চল চলে যাবো দুজনে, আমি ঘর বাড়ি সব ছেড়ে দিলাম, যা তোর জন্য আমি চলে যাবো। হয় না, হয় না? আর কিন্তু কেউ ঘরের জন্য বন্ধু ছেড়ে দেয় না। মুসলমানের ছেলেমেয়েরা, আপনারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা কার মিলাদে দান করলে? এ যুবকেরা, আল্লাহ নবী মৌলুদ শরীফ হবে, আল্লাহ নবী আলোচনা সবার জন্য আপনাদেরকে বলেছে, আপনারা দিয়েছে, শুনে রেখে দেন, রেখে দেন। আল্লাহ নবী জানিয়ে দিলে আমার মিলাদ যারা বানাবে, আমার মিলাদে যারা শরীক হবে, আমার মিলাদকে সহযোগিতা করবে, আমার মিলাদকে ভালোবাসবে, আমি নবী পাক জানিয়ে দিই কিয়ামতের দিনে তাদের শাফাআত করার জন্য আমি নবী পাক আমার জন্য ওয়াজিব হয়ে যায়। এই ছেলেরা, যুবকেরা, আপনারা তরুণেরা, আর সেই নবীর মিলাদ হতে লেগেছে গো। আরে আমার নবী পাক যখন দুনিয়ার জমিনে আসে, আম্মা আমিনা বলতে লেগেছে, হঠাৎ করে শরীরটা কেঁপে উঠলো। আমি চোখটা খুলে দেখলাম, আমি দেখলাম আমার ঘরটা আলোকিত হয়ে গেছে। শুধু আমার ঘর নয়, সামনে যে প্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গেছে। এই আলো কোথা থেকে আসতে লেগেছে? আমি আমিনা তাকে দেখলাম, আমার পাশে আল্লাহ দিন দুনিয়ার বাদশাহ নবী মুহাম্মদ রাসূলকে শুইয়ে রেখেছে। আমার বাচ্চা হয়েছে, এই মুহাম্মাদের শরীর থেকে এত নূর, এত আলো বেরোচ্ছে, মাগরিব থেকে মাসে খাসায়তুল কুবরা খুলে দেখলাম আল্লাহ পাক আলো আলোকিত করে দিয়েছিলেন। সেই নবীকে যারা নূর না বলবে, তাদের জানাজা পড়া যাবে? আমার রাসূল জানাজা পড়তে যাচ্ছিল এক মুনাফিকে, হযরত ওমর বারবার বাধা দিচ্ছে। ওমর সর্বসময় আগিয়ে আগিয়ে থাকতো, আর নবীর বডিগার্ড ছিল, সবসময় নবীর বডিগার্ড। হুজুর মুনাফিক হুজুর, কিন্তু নবীর উপরে কথা বলা বিয়াদবি। সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হয়ে গেল, হাবিব মুনাফিকের উপর আল্লাহর লানত, মুনাফিকদের জন্য দোয়া নেই। এক কথা বুঝছেন না? বুঝলেন না? একটু হুঁশ করো, একটু হুঁশ করে চলো। সমাজে কে কি বলবে না বলবে, সমাজে কি হবে না হবে, ও সব দেখতে গেলে হবে। তোমার আল্লাহ, আল্লাহ রাসূল তোমাকে কি বলছে সেটা দেখো। তোমাকে খাওয়াই কে? সমাজ। তোমাকে বাঁচিয়ে রেখেছে সমাজ। তোমার ইজ্জত দিচ্ছে কে? তোমার মালিককে কোনটাই রাজি সেটা দেখো। মালিককে খুশি করো, মালিককে রাজি করো। ইজ্জত দেনে ওয়ালা মালিক, ইজ্জত দেনে ওয়ালা হলেন মালিক। অতএব সেই মালিক যাদের খুশি, সেই মালিকের পক্ষে যারা, তাদের দিকে থাকো। আর মালিকের পক্ষে যারা হবে, তাদেরকে আগে নবী মুহাম্মদ রাসূলের পক্ষপাত দেখাতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ রাসূলের পক্ষপাতী যারা করে, তাদের ঘরে আল্লাহ বলছে তোরা হলি আমার পক্ষের মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ।